পাপের কাজে আমরা লিপ্ত হই। মিথ্যা কথা বলা মুনাফিক এই পাপের মধ্যে তো 1999 জন লিপ্ত। এখন মিথ্যা কথা বলাকে হারামে মনে করতেছে না 1999 জন। আজ থেকে 6 মাস 1 বছর আগে বলছি 99 জন, এখন ওটা পরিবর্তন হয়ে যেতেছে। কারণ মুনাফিকের সংখ্যা বাড়তে বাড়তে যখন সীমার হাজারে একজন লাখে একজন হয়ে যাবে মুসলমান, তখনও তো কেয়ামত হবে। এটা তো বাড়তে থাকবে, শুধু বাড়তে থাকবে। কেয়ামতের আগ পর্যন্ত আমার এই ফতোয়া খণ্ডানোর কারো কোনো ক্ষমতা নেই কারো, ইনশাআল্লাহ। কেয়ামত কেউ পারবে না, কসম আল্লাহর, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি যে বর্তমানে মুনাফিকের সংখ্যা দিনে শুধু বাড়তে থাকবে। এই জন্য আমার এই রিপোর্ট কেউ ভুল প্রমাণ করতে পারবে না। কারণ আজ থেকে 1 মাস পরে যদি রিসার্চ করে মানুষের উপর, তাহলে আরো বাড়ে যাবে সংখ্যাটা, পার্সেন্টেজ বেড়ে যাবে। তো এই জন্য কিয়ামত কখন হবে এটা মুনাফিকদের কুকর্মের উপরে নির্ভর করবে, মুনাফিকের উপর, কাফেরদের উপর নয়। কাফেরদের জন্য যদি আল্লাহ পাক কিয়ামত গঠিত করে, তাহলে অনেক আগে পৃথিবীতে কিয়ামত হয়ে যেত। যারা মুসলমান তাদের মুনাফিকের জন্ম হয় মুসলমানের ঘরে। যারা মুসলমান দাবিদার কিন্তু মুনাফিক, তাদের উপর নির্ভর করে, তাদের কুকর্মের উপর হিসাব করে আল্লাহ পাক কিয়ামত নাজিল করবেন, গঠিত করবেন। কিয়ামত শুরু করবেন আল্লাহ পাক। যেদিন হবে দেখা যাবে, তবে সম্ভাবনা খুবই কম, বেশি। কিয়ামতের আর 500 বছর 1000 বছর নাই, ইনশাআল্লাহ। ওয়াল্লাহি আলেম, আগামী 150-200 বছরের মধ্যে কিয়ামত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ মুনাফিকের সংখ্যা এত দ্রুত বাড়তেছে ভাই, এত দ্রুত বাড়তেছে। কিয়ামত আর বেশি লম্বা সময় নাই, তবে 50-100 বছরের মধ্যে হবে না, এটাও সত্য। ওয়াল্লাহি আলেম, বিভিন্ন হাদিসের সারাংশ বলতেছি আমি। তবে 500-1000 বছরও না, এটাও সত্য। এটারও সম্ভাবনা খুব বেশি, এই দুইয়ের মাঝামাঝি। অর্থাৎ আগামী 100 বছর পরে, 500 বছর আগে, 150-200 বছরের মধ্যেও হয়ে যেতে পারে। ওয়াল্লাহি আলেম, এটা মুনাফিকদের উপর অ্যানালাইসিস করে বলছে। আজ থেকে প্রায় 1500 বছর আগে মুনাফিক ছিল, তবে 101 জন সর্বোচ্চ। আজকে মুনাফিক 99 জন। একে 2টা শূন্য কাটিয়ে দিলাম। 150 বছর থেকে আর মাত্র 2টা, মানে ওইখানে এখানে একটা শূন্য কাটলাম। 1500 থেকে একটা শূন্য কাটিয়ে দিলে 150 থাকে। তো ওয়াল্লাহি আলেম, মিয়াফিল মিয়া বলার কেউ বলতে পারেন, বললে ইমান নিয়ে খাতরা। তবে আগামী 150 থেকে 200 বছরের মধ্যে কিয়ামত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা ইনশাল্লাহ পাবো না। আল্লাহ পাক রহম করে আমাদেরকে উপর। কারণ দজ্জালের ফিতনা এত ভয়াবহ ফিতনা, দজ্জালের ফিতনা থেকে বাঁচা খুবই কষ্টকর। যাকে আল্লাহ পাক হেফাজত করবে দজ্জালের ফিতনা, সে বাঁচতে পারবে একমাত্র। কাকে হেফাজত করবে? যে মুসলমান। যারা মুনাফিক তাদেরকে হেফাজত করবেন আল্লাহ পাক। তারা দজ্জালের ফিতনা পতিত হবেই হবে। কারণ দজ্জাল হচ্ছে মিথ্যাবাদী, মুনাফিকরাও মিথ্যাবাদী। যে মিথ্যা কথা বলে সেই মুনাফিক, আর দজ্জাল হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী। দজ্জালের চাইতে বড় কোন মিথ্যাবাদী পৃথিবীতে কে আমাদের সৃষ্টি শুরু থেকে কেউ ছিল না, বর্তমানেও নাই, আমাদের আগ পর্যন্ত হবে না। দজ্জালের চাইতে বড় কথা মিথ্যাবাদী। এই জন্য দজ্জালের ফিতনা পতিত হবে সবচেয়ে বেশি, সবার আগে মুনাফিকরা। তাদের মধ্যে নারীরা বেশি সবচেয়ে। দজ্জালের প্রথম অনুসারী হবে, ঘর থেকে বের হবে প্রথম অনুসারী হিসেবে নারীরাই। এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। আর এটা আমি এখন দেখতেছি, দজ্জাল অনুসারী, শয়তান অনুসারী মেয়েরা আছেন বেশিরভাগ মেয়েরাই। পুরুষরাও আছে, তবে বেশিরভাগ মেয়েরাই বেশিরভাগ দজ্জাল অনুসারী। এটা দেখা যায়, প্র্যাকটিক্যাল দেখাইতেছে আল্লাহ পাক আমাকে এখন। নিজের আশপাশে যত নারী জাতি যেগুলো যা দেখতেছি, দেশে বিদেশে মিলাইয়া, কথায় কিভাবে সম্ভব এটা মিথ্যা কথা বলা? মুসলমান কিভাবে মিথ্যা কথা বলে, এটা আমার মাথায় আসে না ভাই। আমার মাথায় এটা ক্যালকুলেশন করে আমি কুলে পাইতেছি না। কত বছর ধরে, বিগত কত বছর এটা নিয়ে আমি করতেছি। মুসলমান কিভাবে, কেমনে মিথ্যা কথা বলে, কেমনে কি করে সম্ভব মিথ্যা কথা বলা মুসলমানের পক্ষে? এটা আমার মাথা ধরে না, ধরতেছে না আজ পর্যন্ত। 24 ঘন্টা মেজাজ গরম থাকে একমাত্র এই কারণে, যেদিকে তাকায় ওদিকে খালি মুনাফিক মিথ্যা কথা বলে। মিথ্যা কথা শুনতে এখন কেউ সত্য কথা বললেও আর সত্য কথাটাকে সত্য মনে হইতেছে না আমার। আর
কারণ মিথ্যা কথা শুনতে শুনতে কান ফাঁকি গেছে তো ভাই, কি করবো আমি, আমার দোষ কি ভাই এখানে? এখন আর বুঝতে পারি না কে মিথ্যা বলছে কে সত্যি, এটা বুঝতে পারতেছি না এখন আর। আল্লাহ সবার উপর রহম করুক, আল্লাহ সবাইকে সহি বুঝদান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি জিদনি ইলমা।